আসসালামু আলাইকুম। বর্তমানে ট্রেন্ডিং একটি বোতল থেরাপি নুডলস, যেটা কিনা আজকে আমি ট্রাই করবো, সে সাথে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেখে নিই কিভাবে নুডলসটি তৈরি করা যায়, খেতে কেমন লাগে সেই রিভিউটা আমি দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। লেটস গো। এর জন্য সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ফ্লেমটা অন করতে হবে চুলার। তারপরে একটা কাঁটা নিতে পারেন, প্লাসের সাহায্যে ধরে গরম করে নেবেন খুব ভালো মতো। তারপরে বোতলে ছিদ্র করে নেবেন। কেউ চাইলে একটা ছিদ্র করতে পারেন, আর কেউ চাইলে তিনটা, আমার মতো তিনটা বা চারটা ছিদ্র করতে পারেন। আমি তিনটা করেছি যেন একটু তাড়াতাড়ি ব্যাটারটা ফ্রাই প্যানে পড়ে যায় আর অল্প গ্যাসেই আমার নুডলসগুলো তৈরি হয়ে যায়। এর আগে আমি 1 কাপ আটার করেছিলাম শুধু লবণ দিয়ে, অনেকে ডিম দিয়েও করে থাকেন, স্বাদ বাড়বে তাই। আর আজকে করছি 1/2 কাপ ময়দা দিয়ে। 1/2 কাপ ময়দার সাথে আমি পরিমাণ মতো লবণ, মানে আমরা পরোটায় যেমন লবণ একটু বেশি দিই রুটির তুলনায়, তেমনটাই লবণ দিয়েছি। আর অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে, যেমনটা ছিটা রুটির জন্য আপনারা তৈরি করেন। আর একই প্রসেসিংয়ে এই বোতল দিয়েই কিন্তু আপনারা ছিটা রুটি এভাবেই তৈরি করে ফেলতে পারবেন। তো দেখে নিন কেমন ঘনত্বটা আমি রেখেছি। ওপর দিয়ে ধরলে খুব দ্রুতই কিন্তু ব্যাটারটা পড়ে যাচ্ছে। আর এটাতে কোনো রকম দলা থাকা যাবে না, তাহলে কিন্তু খাপের সাথে মানে ছিদ্রর মুখে দলাটা পড়ে যাবে আর বের হতে অসুবিধা হবে। তো এবার আমি বোতলে ভরে নিচ্ছি। তেল তুলা কাক আছে, সেটা বোতলের মুখে দিয়ে দিলাম, তারপরে সুন্দর মতো ঢেলে নিচ্ছি। এর আগেও আমি যেটা 1 কাপে করেছিলাম সেটাও আমি এভাবে করেই ঢেলে করেছিলাম। সেটার ক্লিপটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। সেদিন ভালো লেগেছিল, তারপরে আমার ছোট ছেলে আবারও বলল বোতল নুডলস খাবে। তো সে কারণে আবারও করা 1/2 কাপ ময়দা দিয়ে ওকে করে দিয়েছিলাম। আর 1 কাপ ময়দায় করলে মোটামুটি 5 থেকে 6 জনের নুডলস মানে নাস্তা সুন্দর মতো হয়ে যায়। তো আমি প্রথমে টিস্যু দিয়ে ফ্রাই প্যানটা তেল মাখিয়ে নিয়েছি, তারপরে ভালো মতো গরম করে নিয়েছি। তারপরে এই তো ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলাম। বাস কি সুন্দর হয়ে গেল আমার নুডলসগুলো। আবারও আরেকটা করে দেখাচ্ছি। এভাবে করে আপনারা চাইলে আরও ঘন করেও দিতে পারবেন, আমি তো ফাঁকা রেখে দিয়েছি। আর এটা রান্নার পরে বোঝাই যাচ্ছিল না যে বাসায় তৈরি নুডলস। তো এভাবে করে এটা 1/2 কাপ ময়দার সবগুলো বানিয়ে নিয়েছি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এরপর নুডলস যেভাবে রান্না করি সেভাবে আমি রান্না করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, মরিচ আর টমেটো দিয়েছি, সামান্য দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। একদম যেভাবে আপনারা নুডলস রান্না করেন সেইভাবেই করতে পারবেন। চাইলে চিকেন অ্যাড করতে পারবেন, সয়া সস, টমেটো ক্যাচাপ, যেভাবে আসলে ভালো লাগে। আর এটা সংরক্ষণ করে রাখাও যাবে ফ্রিজে। এরপর আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলো। এগুলো চাইলে আপনারা নাড়ার সময় একটু ছোট করে নিতে পারেন যেন বাচ্চাদের খেতে সুবিধা হয়। আর প্যাকেট মশলা দিয়ে দিলাম, যেটা নুডলসের মশলা আমার বাসায় ছিল সেটাই। এবার সব কিছু শুধু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয় এর যে হাইজেনিক আর কিছু হতেই পারে না। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।